মুসলমান বন্ধুরি, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলেন, নবী গো, আমি হইলাম একজন ইহুদিদের বড় আলেম, আমার পূর্বপুরুষগণ বড় আলেম, আমার বাপ দাদারা ছিল বড় আলেম। ওগো নবী, 3 প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হব। নবীজি ডাক দেন, আব্দুল্লাহ বিন সালাম জলদি করে বলো 3 প্রশ্ন তুমি কি করবা। এইবার আব্দুল্লাহ বিন সালাম ডেকে বলেন, নবী গো, 1 নম্বর প্রশ্ন হইল বলেন দেখি কিয়ামতের প্রথম আলামত কি হবে। নবীজি বললেন, 2 নম্বর বলো কি কি। নবীজিকে ডেকে বলেন, নবী গো, 2 নম্বর আলামত হইল, ওগো নবী, জান্নাতীদের প্রথম খাবার কি হবে। 3 নম্বর বলল, ও আব্দুল্লাহ বিন সালাম বলো দেখি তোমার 3 নম্বর প্রশ্ন কি কি। আব্দুল্লাহ বিন সালাম ডেকে বলে, নবী, আমরা দুনিয়ার জমিনে দেখি সন্তানের চেহারা কখনো বাবার মতো দেখতে হয়, আবার কখনো সন্তানের চেহারা দেখতে মায়ের মতো হয়। কথা বলুন ঠিক কি না? নবীজি, দুনিয়ার জমিনে আমি লক্ষ্য করে দেখেছি সন্তানের চেহারা কখনো বাবার মতো দেখতে হয়, আবার কখনো দেখতে মায়ের মতো হয়। নবীজি একটু বলবেন দেখি কোন কারণে এমনটা হয়। নবীজি কিছুই বললেন না। নবীজি কিছুক্ষণ চুপ থাকলেন। এই সময় জিবরিল সাল্লাম আগমন করেছেন। আমরা অনেকেই বলি নবীজি গায়েব জানে, নবীজি গায়েব জানে। এর বন্ধু, না না, আমার নবীজি গায়েব জানে না। যদি আল্লাহ জানে তাহলে আমার নবী জানে। কথা বলুন ঠিক কি না? নবীজি কিছুক্ষণ চুপ থাকলেন। জিবরিল সাল্লাম ডেকে, নবী, 3 প্রশ্নের উত্তর হলো এই। আব্দুল্লাহ বিন সালামকে ডেকে, আব্দুল্লাহ বিন সালাম, তুমি বলেছো 3 প্রশ্নের উত্তর যদি আমি দিতে পারি তাহলে তুমি কালেমা পড়ে মুসলমান হইবা। তুমি 1 নম্বর প্রশ্ন করেছ কিয়ামতের প্রথম আলামত কি হবে। আমি নবী বলে দিলাম, কিয়ামতের প্রথম আলামত হবে পূর্ব থেকে এত বড় একটা আগুন বের হবে যেটা পশ্চিম দিকে ধাওয়া করে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন সালাম ডাক দিয়ে বলেন, নবীজি, এইবার 2 নম্বর প্রশ্নের উত্তর কি একটু আমাকে বলো। নবীজি ডেকে বলে, আব্দুল্লাহ বিন সালাম, তুমি 2 নম্বর প্রশ্ন করেছ জান্নাতীদের প্রথম খাবার কি হবে। আমি নবীজি বলে দিলাম, জান্নাতীদের প্রথম খাবার হবে মাছের কলিজার অংশ। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে গরুরও কলিজা খাইলাম, উটেরও কলিজা খাইলাম, মাছের কলিজা কেউ খাই, কেউ আবার খাই না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমার জান্নাতি বান্দারা দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছে, এই জন্য আমি আল্লাহ তাদেরকে মেহমানদারি করাবো জান্নাতে মাছের কলিজার অংশ দ্বারা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন সালাম আসমানের দিকে তাকালেন, আল্লাহ, ও দুনিয়ার মালিক, এই মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারে না। তুমি আমারে এমন একজন মানুষের সাক্ষাৎ করাই দিলা যেই মানুষটা সম্পর্কে আমাদের তাওরাত কিতাবের মধ্যে বর্ণনা এসেছে, আমাদের নবী মুসা জানাইছে। ও আল্লাহ, 2টা প্রশ্ন পাইলাম, আর 3 নম্বর প্রশ্নের উত্তরটা যদি দিতে পারে তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হব। আপনারা একটু বলবেন প্রশ্নের উত্তর আসতেছে কোথা থেকে? আল্লাহর পক্ষ থেকে প্রশ্নের উত্তর আসতেছে। আল্লাহ রাসূল ডেকে বলে, আব্দুল্লাহ বিন সালাম, 3 নম্বর প্রশ্ন তুমি করেছ সন্তান দেখতে কখন বাবার মতো হয়,
চেহারাটা দেখতে বাবার মতো হয়, আবার কখনো চেহারাটা দেখতে মায়ের মতো হয়। আমি বলে দিলাম, আমি নবী বলে দিলাম, জিবরাইল সাল্লাম আমাকে জানাইছে সন্তানের চেহারা এরকম হওয়ার কারণ হইল স্বামী স্ত্রী যখন মেলামেশা করবে, স্বামীর বীর্য যদি স্ত্রীর বীর্যের উপরে প্রবল হয়ে যায় তাহলে ওই সন্তানের চেহারা বাবার মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি এই মেলামেশার পর স্বামীর বীর্যের উপরে স্ত্রীর বীর্য যদি প্রবল হয়ে যায় তাহলে ওই সন্তান দেখতে মায়ের মতো হয়। এ দুনিয়ার জমিনের মানুষগুলো এখন আমরা সচেতন মানুষ, ডিজিটাল যুগের মানুষ, এআই যুগের মানুষ, এই জন্য বানায় বলার অবকাশ নাই। আপনারা গুগলে গিয়া সার্চ দিবেন, তাহলে এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। হয়তো বলতে পারেন হুজুর আজীব কথা শুনাইলেন, বীর্যের প্রবলতার কারণে সন্তান কেন বাবার মতো হয়? নবীজি যেহেতু বলেছে, জিব্রাইল যেহেতু জানাইছে, দুনিয়া সব কিছু মিথ্যা হতে পারে কিন্তু নবীজির কথা মিথ্যা হতে আমার বন্ধুগণ আব্দুল্লাহ বিন সালাম ডাক দিয়ে বলেন, নবীজি আমি 3 প্রশ্নের উত্তর পেয়েছি, আর আমি দেরি করব না, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি তাকে মুসলমান বানাইলেন। নবীজি ডেকে বলে, ও আব্দুল্লাহ বিন সালাম, এইবার আমি সম্প্রদায়ের মধ্যে প্রচার করব। আব্দুল্লাহ বিন সালাম ডেকে বললেন, ও নবীজি, বনি ইসরায়েলের মানুষ হলো টেরা জাতি, তারা এত সহজে ঈমান আনবে না, আপনারা তাদেরকে জিজ্ঞাসা করবেন। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও আব্দুল্লাহ বিন সালাম কেমন মানুষ। তারা যদি আমার প্রশংসা করে, আমাকে যদি তারা ভালো বলে, তাহলে আপনি তাদেরকে বলবেন সে যদি কালেমা পড়ে তোমরা পড়বানি। নবীজি ঠিক একই কাজ করলো। যখন বলছে আব্দুল্লাহ বিন সালাম কেমন মানুষ, তারা ডেকে বলে তার মতো মানুষ হয় না, তার বাবা ছিল আলেম, তার দাদা ছিল আলেম, সে কখনো মিথ্যা বলতে পারে না। যদি এইবার সে কালেমা পড়ে তাহলে কি তোমরা কালেমা পড়বা? কয় না না, সে কখনো কালেমা পড়বে না। আব্দুল্লাহ বিন সালাম যখন বাইরে বের হইয়া ডাক দিয়ে বলে, ও আমার সম্প্রদায়, আমি নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার সবাই বলে, তুমি হইলা মিথ্যাবাদী, তুমি হইলা পথভ্রষ্ট, তুমি আর আমাদের দলের ভিতরে নাই। এই জন্য বলেছিলাম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এই জন্য হেদায়েতের মালিক কে? এত কিছু প্রমাণ দেওয়ার পরেও যার প্রশংসা তারাই করল যে তার মতো আলেম হয় না, তার মতো ভালো মানুষ হয় না, সে কখনো মিথ্যাই বলতে পারে না। সে যখন বলছে আমি নবীজির প্রতি কালিমা পড়ে মুসলমান হয়েছি, তারা এক বাক্যে বলে তুমিও মিথ্যাবাদী, তুমিও পথভ্রষ্ট হয়েছো, নাউজুবিল্লাহ। এখন আসুন, পয়েন্ট ছিল ওই দিকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নবীজিকে দাওয়াত দিয়েছেন মাত্র কয়জনকে? কিন্তু নবীজি প্রচার করছে কার মাঝে? সবার মাঝে। এইবার নবীজির এই প্রচার শুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা গরম হয়ে গেল। হায় হায়, এখন কি হবে? দাওয়াত তো দিছি একজন রে, নবীজি তো সবার সামনে গোমর ফাঁস করলো, এখন কি হবে? নবীজি বলে, আব্দুল্লাহ, আনাস যাও, তুমি তোমার মারে সব কিছু তৈরি করতে বলো, খানা দস্তরখানা বিছাইতে বলো, আমরা সবাই মিলা ওইখানে উপস্থিত হব। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ছে, কি করা যায়, কি করণীয়, কি এমন হবে যে এখন একজনের খানা এতজনের মধ্যে কেমনে বন্টন হবে? নবীজিও বের হয়েছে, সাহাবীদেরকেও নিয়ে বের হয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু কি আর হেঁটে যাবে, জীবনে কলিজায় পানি নেই, সামনে দৌড় মারছে। দৌড়ায় গিয়ে আগে কয়, মারে দাওয়াত তো দিছে একজন রে, নবী তো কাম ঘটায় ফেলছে, নবী তো দাওয়াত দিছে সকল রে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে নবী যে দাওয়াত দিল, ইচ্ছায় দিছে না অনিচ্ছায়? ইচ্ছায় দিছে। ইচ্ছায় কেন দিল? ইচ্ছায় দেওয়ার ভিতরে একটা কারণ আছে, কারণ নবীজির দ্বারা আল্লাহ তাআলা মুজিজা প্রকাশ করাবে। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা দৌড় মেরে মাকে বলে, মা গো, ও মা, আমার নবীজি দাওয়াত দিলাম একজনকে, কিন্তু আমার নবীজি দাওয়াত দিয়া দিল 80 জনকে। ও মা, আমার কোনো দোষ নাই, আমার নবীজি কেন এটা করছে আমারও জানা নাই। আনাসের মা কান্দি আর বলে, আল্লাহ
কি যেন ঘটনা ঘটবে, বড় আশা নিয়া বড় মহাব্বত নিয়া নবীজিকে আমি দাওয়াত দিয়েছি গো, কিন্তু আমার নবীজি একাই আসবে না, 80 জনকে নিয়ে আসবে। আয় আল্লাহ, আজ বুঝি আমার মনের তৃপ্তি মিটবে না, আমার নবীজির চেহারা দেখা আমার তৃপ্তি মিটবে না। এবার যান খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছে, নবীজি সামনে আসে, আনাসের মা নবীজিরকে দেখার জন্য আনাসের পিছনে দাঁড়াইছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা কাঁধে নিজের থুতনিটা দিয়া বারবার নবীজির দিকে তাকায়, আর বারবার নবীজির দিকে তাকায়, আর ওই আসমানের দিকে তাকায়, আর বলে আয় আল্লাহ, আমার নবী কত সুন্দর, আমার নবী কত সুন্দর। চাঁদের গায়ে দাগ আছে, কিন্তু আমার নবীজির চেহারার মধ্যে দাগ নেই। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ খেয়াল করে শুনবেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান, তার মাও পেরেশান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার যখন আগমন করেছে, ডাক দিয়ে বলে আনাস, তুমি টেনশন করো না, তাড়াতাড়ি দস্তরখানা বিছাও। আনাসের মা দীর্ঘ সময় চুপ করে থাকার পরে ওপার হইয়া নবীজিকে ডেকে বলেন, নবী গো, আমি তো খানার আয়োজন করেছি একজনের, কিন্তু এতজনের মেহমানদারি তো আমি আয়োজন করি নাই, এখন আমি কি করব, এখন আমি কি করব। নবীজি ডাক দিয়ে বলেন, আনাস, তুমি তোমার মারে বইলা দিও কোনো চিন্তা যেন না করে, জলদি করে দস্তরখানা বিছাইয়া যে খানা আমার জন্য তৈরি করছে সেইটা আইনা দাও। আনাসের মা বাটিটা নিয়ে একবার দরজার সামনে দাঁড়ায়, আবার বিছায়, কারণ বাটির এত ছোট দেখেই বোঝা যায় একজনের বেশি খেতে পারবে না। আনাসের মা বারবার দরজায় যায়, আবারও বিছায়, শেষ পর্যন্ত নবীজির কথা মতো দস্তরখানায় বাটিটা রাখছে। আনাস বলে, আনাস রে, তুমি বাইরে যাও। নবীজি বলে, আনাস, আমি যখন বলবো 10 জন করে সাহাবীকে ঘরের মধ্যে পাঠাইবা। নবীজির কথা মতো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থাইকা 10 জন সাহাবীকে ঘরের মধ্যে পাঠাইল। নবীজি কি করলো বলে নাই, কিন্তু 10 জন সাহাবী পরিতৃপ্ত খানা খাইয়া ঘর থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ। আনাস বলে, আল্লাহ, কি কুদরতি খেলা দেখাইলেন, আমার নবীজির মূল্য কত এই জিনিসটা বুঝাইতে গিয়ে এই ঘটনা আমি এনেছি। এই জন্য পয়েন্ট ভুলে যাবেন না, কোন পয়েন্টে কোন কথা বলে আপনাদেরকে আমি ফিনিশিং দিয়ে দেব। নবীজি বলে, আনাস কি হইল, কেন আর লোক পাঠাও না, আবার 10 জন সাহাবীকে তুমি পাঠাও। আনাস আবার 10 জন সাহাবীকে পাঠাইল। নবীজি তাদেরকেও পরিতৃপ্ত কইরা পাঠাইলেন। আনাস এইবার চুপ, মনে হয় খানা শেষ হয়ে গেছে। নবীজি ডেকে বলে, আনাস কি হইল রে, কেন লোক পাঠাও না? আনাস বলে, নবী গো, এ পর্যন্ত 20 জন খেয়েছি, খানা কি এখনো শেষ হয় নাই? নবীজি বলে, আনাস বেশি কথা বলিও না, আমি নবীজি পাঠাইতে বলছি, জলদি করে আরো 10 জনকে পাঠাও। কিতাবের মধ্যে পাওয়া যায় 1 বা 2 বা 3 বার করে এইভাবে 80 জনকে নবীজি পরিতৃপ্ত কইরা খাওয়াইয়া নিজেও খাইলেন, সাহাবীদেরকেও খাওয়াইলেন, আনাসও খাইলেন, আনাসের মাও খাইলেন। খাওয়া শেষ কইরা যেই রুটি নবীজির জন্য পাকাইছে, ওই রুটি আবারও আনাসের মায়ের কাছে হাদিয়া দিয়ে আসলেন। সুবহানাল্লাহ। আরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পারবি না, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি তিনি হলেন নবীজি, তোর আমার আপন যিনি শুয়ে রইলেন মদিনা। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ খেয়াল করে শোনা চাই, আমি বলেছিলাম এই রাতে আমল করতে হবে 4টা। 1 নম্বর, ও মা বোনেরা, ও আমার ভাইয়েরা, বাবাজিরা,
আপনার এই রাতে বেশি বেশি নামাজ পড়বেন। এরপরে দ্বিতীয় নম্বর কোরআন কারীম তেলাওয়াত করবেন। তৃতীয় নম্বর আপনারা জিকির করবেন। 4 নাম্বার আপনারা নবীজির প্রতি দরুদ পাঠ করবেন। এইভাবে ফজর পর্যন্ত ইবাদত কইরা সেহরি খাইয়া পরের দিন একটা রোজা রাখবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।